এনার্জি আছে সবার মধ্যে? আমরা আজকে 2 নম্বর ক্লাস করব। আগের দিন আমরা প্রথম 40টা মিলিয়েছি, আজকের ক্লাসে কটা? 43টা, পরের 43টা, টোটাল 83টা রয়েছে, তাই তো? তোমরা যারা ক্লাস করছো আশা করি আগের ক্লাসটা করেছো, আজকে মানে শেষ 43টা মেলানো হবে, ঠিক আছে? আর নোটসটা আশা করি তোমরা পেয়েছো, এবং এই নোটসের ভিত্তিতে একটা আমরা সেট বানিয়েছি, যে সেটটাও তোমরা মানে ক্লাসের শেষেই পেয়ে যাবে, ঠিক আছে? বা আগের ক্লাসেও পেয়েছো তোমরা। তো ক্লাসটা শুরু করি, চলো। আচ্ছা, অন রিচিং দেরা দ্য ন্যারেটার্স মিটিং উইথ দ্য গার্ল বিকেম ড্যাশ ইন হিজ মেমোরি। তাহলে এই যে দেরাদুনে যে পৌঁছে গেল আমাদের ন্যারেটার বা কথক, তো পৌঁছানোর পর মেয়েটি তার স্মৃতিতে কি ছিল ঠিকঠাকভাবে? মানে ট্রেন যাত্রায় ছিল, তারপরে ব্লাড হয়ে গেছিল, অস্পষ্ট। তাহলে অস্পষ্টকে কি বলে? ব্লাড। আচ্ছা, আফটার হাউ মেনি ডেজ ওয়াজ দ্য ন্যারেটার রিটার্নিং ফ্রম দেরা? তাহলে কতদিন পর কথক দেরাদুন থেকে ফিরেছিলেন? কতদিন পর? 2 মাস, 2 months. হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু হোয়েন হি স দ্য গার্ল ফর দ্য সেকেন্ড টাইম? দ্বিতীয়বার মেয়েটিকে দেখে কথক কি করলেন? কথক কি করেছিল? তার হাতটাকে নাড়িয়েছিল, তাহলে ওয়েপ্ট টু হার। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আগের দিনের ক্লাসে দুটো প্রশ্ন একটু ভুল ছিল, ঠিক আছে? ওই প্রশ্ন দুটো আমি বলে দিচ্ছি। কোন প্রশ্ন দুটো একটুখানি বলতো? একটু ভুল উত্তর ছিল, হ্যাঁ। দেখি প্রশ্ন দুটো আমাকে দাগিয়ে দে, উত্তরটা বলতে হবে, কি উত্তর হবে? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, তোমরা আগের দিনের যে 6 নম্বর আর 7 নম্বর এই দুটো প্রশ্ন একটুখানি ভুল এসছে, যে আমি একটু ভুল হয়তো বলেছিলাম যে হোয়াট ওয়াজ অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি। তাহলে দেউলি প্ল্যাটফর্মে কি কি ছিল? ওখানে ছিল হচ্ছে বুক স্টোর আর ক্যাফে, এটা এখানে লেখা আছে। কি হবে এটা? চায়ের দোকান ছিল, আর কি ছিল? ফলের দোকান ছিল, টি স্টল আর ফ্রুট। আচ্ছা, আরেকটা কি? হোয়াট অ্যানিম্যাল ওয়ার মেনশনড অ্যাজ বিং অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেউলি, 7 নম্বর, যেখানে বার্ডস কথাটা লেখা আছে, ঠিক আছে? বার্ডস তো হবে না, কি ছিল? কুকুর ছিল, স্ট্রিট ডগ ছিল, ঠিক আছে? স্ট্রিট ডগস ছিল। তো এই দুটো প্রশ্ন একটুখানি তোমরা একটু কারেকশন করে নেবে, 6 নম্বর আর 7 নম্বরটা একটু ঠিক করে নেবে। দ্য ন্যারেটর কনসিডার্স হিজ সেকেন্ড মিটিং উইথ দ্য গার্ল অ্যাজ দ্য মিটিং অফ। আচ্ছা, সেকেন্ড বার যখন মেয়েটার সাথে তার দেখা হলো, তার ঠিক কেমন মনে হচ্ছিল? পুরনো বন্ধুর সাথে যেন দেখা হলো অনেক দিন পর, তাই না? তাহলে কি হবে? ওল্ড ফ্রেন্ডস। হাউ আর দ্য আইজ অফ দ্য গার্ল, মেয়েটির চোখটা কেমন ছিল? ডার্ক। আচ্ছা, হোয়াট ইম্পালস ডিড দ্য ন্যারেটর ফিল? ঠিক আছে, ইম্পালস মানে তীব্র ইচ্ছা। কোন জিনিসটা তীব্র ইচ্ছা কথকের মধ্যে ছিল? তো কথক চেয়েছিল মেয়েটিকে নিয়ে যেতে চাইছিল, তাই না? যদি নিয়ে যেত তাহলে ভালোই হতো। তাহলে টেক দ্য গার্ল অ্যাওয়ে উইথ হিম, মেয়েটিকে তার সাথে সে নিয়ে যেতে চেয়েছিল। যেটা আমরা চাই সেটা যদি পাই তাহলে তার মূল্য কমে যায়। যদি কথক তাকে বাড়ি নিয়ে যেত, কথকের এই স্মৃতি, এত সুন্দর মেমোরি থাকতো না। মানে আমাদের ভালো প্রিয় জিনিসটাকে আমরা বাড়িতে নিয়ে গেলে সেটার প্রিয় থাকে না। তো বিষয়টা ঠিক এরকমই। যাই হোক, মেয়েটাকে সে বাড়িতে নিয়ে যেতে গিয়েছিল। দ্য ন্যারেটার কুড নট বিয়ার দ্য থট অফ। আচ্ছা, কথক কিসের কথা এখানে সহ্য করতে পারছিলেন না? দ্য ন্যারেটার কুড নট বিয়ার দ্য থট মানে কোন ভাবনাটা সে বিয়ার করতে পারছিল না, বহন? কোনটা? বিচ্ছিন্ন হয়ে যাওয়া, মেয়েটি থেকে সে যে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই ব্যাপারটা তার ঠিক ভালো লাগছিল না, যে গেটিং সেপারেটেড মানে আলাদা হয়ে যাওয়া ফ্রম দ্য গার্ল। হোয়াট ডিড দ্য ন্যারেটার টেক ফ্রম দ্য গার্লস হ্যান্ড অ্যান্ড পুট ডাউন অন দ্য গ্রাউন্ড? কি বলা হচ্ছে? কথক মেয়েটির হাত থেকে কি নিয়ে মাটিতে রেখেছিল? কি নিয়ে মাটিতে রেখেছিল? তার হাতে তো ছিল ঝুড়ি, তাহলে ঝুড়িগুলো মানে বাস্কেটস। হোয়ার ডিড দ্য ন্যারেটার ওয়ান্ট টু টেক দ্য গার্ল? কথক মেয়েটিকে কোথায় নিয়ে যেতে চেয়েছিল? কোথায়? দিল্লির। ফর হোয়াট ডিড দ্য ন্যারেটার হেড দ্য গার্ড? মানে গার্ডকে কথক কেন ঘৃণা করতো? এই যে হেড করতো গার্ডকে কথক, কেন? কারণ এই ভালো সময়ে বাঁশি বাজিয়ে দিত, তাই না? তাহলে ব্লোয়িং দ্য হুইসেল মানে বাঁশি বাজানোর জন্য। ও বাঁশি বাজালে একদম এমন এমন সময় বাঁশিটা বাজাতো। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার ডিটারমাইন্ড টু ডু হোয়েন হি স দ্য গার্ল এগেইন? তাহলে মেয়েটিকে দেখার সময় মানে আবার যখন মেয়েটির সাথে তার দেখা, তো সেই সময় কত কি করার প্রতিজ্ঞা করেছিল?
হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার ডিটারমাইন, ডিটারমাইন মানে একদম প্রতিজ্ঞা করা, টু ডু হোয়েন হি স দ্য গার্ল এগেন, মেয়েটিকে যখন সে আরেকবার দেখবে তখন তার কি ছিল, সে ভেবেছিল তার সাথে এবার কথা বললে, স্পিক অ্যান্ড অ্যাক্ট অন হিজ ফিলিং, এবং তার অনুভূতি অনুযায়ী সে কথা বলবে, কাজ করবে এরকম। হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু হোয়েন দ্য ট্রেন অ্যারাইভড অ্যাট দেউলি, আচ্ছা ট্রেনটি দেউলিতে পৌঁছানোর পর কথক কি করেছিলেন, হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু, কি করেছিলেন কথক, দরজা মানে তিনি ওই দরজা খুলে ফুটবোর্ড থেকে নেমে এসেছিল, তো হি ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড। হোয়াই ডিড দ্য ন্যারেটার রান টু দ্য মুভিং ট্রেন, তাহলে কথক ওই যে মুভিং ট্রেনের দিকে কেন দৌড়েছিল, কেন দৌড়েছিল, হি স দ্য গার্ল অন দ্য ট্রেন, তিনি ট্রেনে মেয়েটিকে দেখেছিলেন। কি বলা আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার রান, ন্যারেটার কেন রান করেছিল টু দ্য মুভিং ট্রেন, কথক কেন চলন্ত ট্রেনের দিকে দৌড়াচ্ছিলেন। এই প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড দ্য ন্যারেটার রান টু দ্য মুভিং ট্রেন, তাহলে কথক কেন চলন্ত ট্রেনের দিকে ছুটেছিল, তো ছোটার কারণটা কি, তো দেরি হয়ে গেছে, ট্রেনটা বেরিয়ে গেছে সেজন্য ছুটেছিল, এখানে উত্তরটা একটু ভুল আছে, এই উত্তরটা হবে না। হোয়াট ডিড দ্য ন্যারেটার রিয়েলাইজ অ্যাবাউট হিজ ফিলিংস ফর দ্য গার্ল, তাহলে মেয়েটির প্রতি আমাদের ন্যারেটারের সহানুভূতি সম্পর্কে মানে কেমন কি, কিন্তু তিনি কি বুঝতে পেরেছে যে মেয়েটার প্রতি তার যে ফিলিংসটা সেটা খুব স্ট্রং ছিল এবং স্থায়ী, মানে অনেকটা দীর্ঘ সময় তার সাথে ছিল, তাহলে সেই জিনিসগুলো দে ওয়ার স্ট্রং অ্যান্ড পারসিস্টেন্ট। হাউ ডিড দ্য স্টেশন মাস্টার রিয়াক্ট টু দ্য ন্যারেটার্স কোয়েশ্চেন, তাহলে ন্যারেটার যখন প্রশ্ন করলো তার উত্তরে স্টেশন মাস্টার কি উত্তর দিয়েছিল, প্রশ্নটা কি ছিল, যে মেয়েটাকে দেখেছে কিনা, তাই না, তো হি ওয়াজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, সে উদাসীন ছিল, অ্যান্ড ডিসমিসিভ, ঠিক আছে, মানে ডিসমিসিভ মানে এড়িয়ে যাওয়া, তাহলে তিনি উদাসীন বা এড়িয়ে যাওয়ার মতো আর কি ব্যাপার ছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটার ডু অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, তাহলে ট্রেন যখন তার গতিটা বাড়িয়েছিল তো সেই সময় কথক কি করছিলেন, কথক তখন ব্রুডেড ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, জানালার সামনে দাঁড়িয়ে ভাবছিলেন, এই যে ব্রুডেড মানে ভাবা। হোয়াই ওয়াজ দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার নট প্লিজড উইথ হিজ ভিজিট, মানে এবার যখন ন্যারেটার ভিজিট করলো সেই জায়গাটা মানে তার দিদার বাড়ি, তখন কিন্তু দিদিমা খুশি হয়নি, কেন খুশি হয়নি, সে তো বেশি দিন থাকেনি, তাহলে হি ডিড নট স্টে লং। হাউ লং ডিড দ্য ন্যারেটার স্টে অ্যাট দ্য গ্র্যান্ডমাদার্স প্লেস, তাহলে কতদিন ছিল গ্র্যান্ডমাদারের প্লেসে, আ ফিউ ডেজ, কয়েকদিন ছিল। হাউ ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, দিদিমার বাড়িতে কথকের কেমন লাগছিল, কেমন সে ফিল করছিল গ্র্যান্ডমাদারের বাড়িটাতে, সে অস্থির এবং অস্বস্তি তার তখন লাগছিল, তাই না, তাহলে রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ। হোয়ার ডিড দ্য ন্যারেটার গো আফটার লিভিং হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, দিদিমার বাড়ি ছেড়ে কথক কোথায় গিয়েছিলেন, হোয়ার ডিড দ্য ন্যারেটার গো, ন্যারেটার কোথায় গিয়েছিলেন আফটার লিভিং হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, ব্যাক টু দ্য প্লেন্স, সমতলে ফিরে গিয়েছিলেন তখন। হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার অ্যাট দেউলি, তাহলে দেউলির আগে স্টেশন মাস্টার তার কি হয়েছিল, তার তো ট্রান্সফার হয়ে গেছিল, তাহলে কি হবে ট্রান্সফার্ড। হু ডিড দ্য ন্যারেটার স্পিক টু অ্যাট দেউলি অ্যাবাউট দ্য গার্ল, কি বলা হচ্ছে, দেউলিতে মেয়েটির বিষয়ে কার সাথে কথা বলেছিল, দ্য নিউ স্টেশন মাস্টার। হোয়াট ওয়াজ দ্য টি স্টল অনার ওয়ারিং, তাহলে টি স্টলের অনার কি পরেছিল, কি ওয়্যার করেছিল, তেলচিটে পোশাক ছিল, তাহলে গ্রেজি ক্লথস। হাউ লং ডিড দ্য টি স্টল অনার রিমেম্বার দ্য গার্ল, তাহলে চায়ের দোকানের মালিক মেয়েটিকে কতদিন মনে রেখেছিল, তো হি ডিড নট রিমেম্বার, সে তো মনেই রাখেনি। হোয়াট ডিড দ্য টি স্টল অনার সে অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটি সম্পর্কে চায়ের দোকানের মালিক কি বলেছিল, সে একটা কথা বলেছিল যে সি হ্যাড স্টপড কামিং, সে আসা বন্ধ করে দিয়েছে, বাট সি হ্যাজ স্টপড কামিং হেয়ার, হেয়ার সি রেফার্স টু, তাহলে এখানে সি বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, দ্য গার্ল ইন দেউলি, দেউলির সেই মেয়েটিকে বলা হচ্ছে। সি ওয়াজ নাথিং টু মি, হেয়ার সি রেফার্স টু, মানে সি মানে এখানে কি বলা হচ্ছে, দ্য গার্ল ইন দেউলি, আগেরটাই ওটাই এসছে। আচ্ছা, হাউ ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল, কি বলা হচ্ছে, হাউ ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল, তাহলে মেয়েটিকে খুঁজে পাওয়ার ব্যাপারে কথকের কেমন তখন লাগছিল, তখন সে হতাশ ফিল করছিল, হোপলেস,
হোয়াট ওয়াজ দ্য টি স্টল অনার্স রেসপন্স টু দ্য ন্যারেটার্স কোশ্চেন অ্যাবাউট দ্য গার্লস হোয়ার অ্যাবাউটস? কি বলা হচ্ছে, মেয়েটি কোথায় আছে সেই বিষয়ে কথকের প্রশ্নের উত্তরে চায়ের দোকানদারের প্রতিক্রিয়াটা কী ছিল? হি ডিড নট নো, এরকম টাইপের প্রশ্ন একটা হয়ে গেল। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স, কিছু প্রশ্ন একটু রিপিট হচ্ছে, সেগুলো আমরা বাদ দিয়েই পড়ব। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স মেইন অবজেক্টিভ ইন রিটার্নিং টু? তাহলে দেউলিতে ফিরে আসার পেছনে কথকের প্রধান লক্ষ্যটা কি ছিল? মেয়েটি সম্বন্ধে কিছু জানতে হবে, মেয়েটা কোথায়, সেই জন্য। তো দ্বিতীয়, যখন সে ফিরে এসেছিল, যে টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দ্য গার্ল, মানে মেয়েটি সম্বন্ধে সে কিছু জানতে চেয়েছিল। ইন হুইচ সিজন ডিড দ্য ন্যারেটার গো টু দেরা ফর দ্য সেকেন্ড টাইম? কোন সময়, কোন ঋতুতে গিয়েছিল? উইন্টার, শীতকাল। হাউ অফেন ডাজ দ্য ন্যারেটার পাস থ্রু দেউলি ইন দ্য রিসেন্ট ইয়ার্স? মানে সাম্প্রতিক বছরগুলোতে কত কত ঘন ঘন দেউলি দিয়ে যাতায়াত করেছিল? প্রায়শই, মানে অফেন, মানে প্রায়ই যেত। হোয়াট ডাজ দ্য ন্যারেটার অলওয়েজ ডু হোয়েন পাসিং থ্রু দেউলি? তাহলে দেউলি দিয়ে যাওয়ার সময় কথক সবসময় কী করতেন? ওই জানলা দিয়ে বাইরের দিকে তাকাতো যে মেয়েটা আছে নাকি। তাহলে লুক আউট অফ ক্যারেজ উইন্ডো। আচ্ছা, হোয়াই ডাজ দ্য ন্যারেটার নেভার ব্রেক হিজ জার্নি অ্যাট দেউলি? তাহলে কথক দেউলিতে কেন তার যাত্রা বিরতি করেনি? মানে সে ভয় পেয়েছিল যদি সত্যটা, অরিজিনাল সত্যটা যদি খারাপ হয়, সেটা যদি সে জেনে যায়, তাহলে তার সুন্দর যে ফিলিংসটা ভেতরে রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো হি ইজ অ্যাফ্রেড, সে ভয় পেয়েছিল, ইট মে স্পয়েল হিজ গেম, যে তার এই গেমটা যদি নষ্ট হয়ে যায়, ভেতরে যে একটা আনন্দ, একটা ফিলিংস, এটা যদি নষ্ট হয়ে যায়, সেই জন্য। হু ডাজ দ্য ন্যারেটার ওয়েট ফর অন দ্য লনলি প্ল্যাটফর্ম? নির্জন প্ল্যাটফর্মে কথক কার জন্য অপেক্ষা করছিল? ওই ঝুড়ি হাতের সেই মেয়েটার সাথে। দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। হোয়াট কিপস দ্য ন্যারেটার ফ্রম ফরগেটিং অ্যাবাউট দ্য গার্ল? মানে কথক, মানে কি কথককে মেয়েটির কথা ভুলতে দেয় না? হিজ ড্রিমস অ্যান্ড হোপস। লিটারারি জেনার ডাজ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি বিলংস টু? মানে এটা সাহিত্য ধারার কোন জিনিসটা, মানে কোন সাহিত্য ধারার অন্তর্গত এই যে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? এটা একটা নস্টালজিক রিয়ালিজম। নস্টালজিক মানে কি, প্রাচীন জিনিসটাকে নস্টালজিকের মধ্যে পড়ে। একটা নস্টালজিক ব্যাপার, এখানে তো অনেক কিছুই রয়েছে, একটা প্রাচীনত্ব ব্যাপার রয়েছে অনেক কিছুর মধ্যেই। হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স ফাইনাল স্টেটমেন্ট ইট মে স্পয়েল মাই গেম সাজেস্ট? তাহলে কথকের শেষ কথা, এটি আমার খেলায় ব্যাঘাত ঘটাতে পারে, এটা কি নির্দেশ করছে? যে হি হ্যাজ গিভেন আপ হোপ অফ ফাইন্ডিং হার, মানে সে যেন তার এই হোপটাকে নষ্ট না করে ফেলে। হোপটা তো নষ্ট হয়ে যেতে পারে, যাতে নষ্ট না হয় তাই সে কিন্তু ভালোভাবে, মানে খুব একটা দিন থেকে ভালো করে তল্লাশি কিন্তু সে করেনি। দ্য স্টোরি ইজ টোল্ড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ, গল্পটি কার দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে এখানে? দ্য ইয়ং ম্যান অন দ্য ট্রেন, এই তরুণটা মানে আমাদের কথক। মানে আমরা পুরো গল্পটা কিন্তু কথকের চোখ দিয়ে দেখছি, কথকের মুখের কথা শুনছি, তাই না? কথকের দৃষ্টিকোণ দিয়ে আমরা যাবতীয় যা চারিদিকে দেখতে পাচ্ছি, মানে যেখানে কথক নেই সেই জায়গাটা আমরা জানতে পারছি না। ডাজ দ্য অথর সাকসিড ইন ফাইন্ডিং দ্য হোয়ার অ্যাবাউটস অফ দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? কী বলা হচ্ছে, লেখক কি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলিতে মেয়েটির খোঁজ পেতে সফল হয়েছিল? নো, হি ডাজ নট সাকসিড, না তিনি সফল হননি, তিনি তো খুঁজে পায়নি। হোয়াট ডাজ দ্য গার্ল সিম্বলাইজ ইন দ্য স্টোরি? গল্পে মেয়েটি কিসের প্রতীক? মেয়েটি হচ্ছে একটা ক্ষণস্থায়ী প্রেম এবং রহস্য, তাহলে মিস্ট্রি অ্যান্ড ফ্লিটিং লাভ। হোয়াট ডাজ দ্য ট্রেন সিম্বলাইজ ইন দ্য স্টোরি? তাহলে গল্পের ট্রেন কিসের প্রতীক? সময়ের অদম্য প্রবাহ, যেটাকে বলা হচ্ছে দ্য আনস্টপেবল প্যাসেজ অফ টাইম। তাহলে আনস্টপেবল প্যাসেজ অফ টাইম, সময়ের অদম্য প্রবাহ, আনস্টপেবল। ঠিক আছে, তো আমাদের 83টা হলো। ঠিক আছে, সব কটা ভালো করে তোমরা পড়ে নেবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের দিন এটা পড়া থাকবে।